কামাখ্যা দেবী মন্ত্র মাত্র একবার পড়ুন, যে কোনো নারী আপনার বিছানায় আসতে বাধ্য হবে। জি হ্যাঁ, ঠিক শুনছেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। কামাখ্যা দেবী মন্ত্র 100% পরীক্ষিত, একবার পড়ুন কাজ হবে। যে কোনো নারী আপনার বিছানায় আসতে বাধ্য হবে। এটা কেন দিয়েছি জানেন? প্রশ্ন করবেন, অনেকেই বলবেন। আপনারা যাতে প্রশ্ন করতে না পারেন এই জন্য আপনাদেরকে অগ্রিম বলে দিচ্ছি। কম করে হলো 500-র উপরে লোক আমার কাছ থেকে মন্ত্র চেয়েছেন, বেধায় দিচ্ছি। কারণ আমি একটা জিনিস নিয়ে আগে বিবেচনা করি, দেখি এটার চাহিদা কতটুকু এবং এটার জন্য কি হতে পারে। তারপরে সেটা বিবেক বিবেচনা খাটিয়ে বিশ্লেষণ করে তারপরে সেটা আপনাদের মাঝে দিয়ে থাকি। এই কামাখ্যা দেবী মন্ত্র 100% পরীক্ষিত এবং একবার পড়লে কাজ হয়। এটা দিয়ে হিপনোটাইজ করা যায়, মুহূর্তের ভিতরে কাউকে চোখের পলকে বশীকরণ করা যায়। ঠিক আছে? তবে এই বশীকরণ ক্রিয়া যারা করবেন খুবই সাবধান, খুবই সাবধান। এটা যেন তেন মন্ত্র না। এই মন্ত্রটা দিচ্ছি প্রতারক নারীদেরকে বশীকরণ করার জন্য, প্রতারক নারীকে বশীকরণ করার জন্য এই মন্ত্র প্রয়োগ করবেন। কারা? যারা দেখেছেন যে ঠকতে ঠকতে দেওয়ালে পিঠ থেকে গেছে, নারীরা আপনাকে ব্যবহার করেছে। আজকে একটা দুঃখের সাথে একটা কথা বলতে হয়, আমার প্রতিবেশী একজন মানুষ, আমার প্রতিবেশী একজন ভাই, ধরেন আমার একজন ভাই ইন্তেকাল করলো, স্ট্রোক করছিল, গত পরশুদিন স্ট্রোক করছে, আজকে সে মারা গেল। ঠিক আছে? তো এই ছেলেটা তার বিবাহিত জীবনে এতটা অসহায়, এতটা মানে কষ্টে ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। কারণ মানুষের বিবাহিত জীবনটা হচ্ছে সুখের একটা জীবন। একটা নারী বা একটা পুরুষ যতদিন পর্যন্ত বিবাহ না করে ততদিন তাদের জীবনের কোনো পরিপূর্ণতা আসে না। বিবাহের পরে পরিপূর্ণতা আসে। কিন্তু বিয়ের পরেই যদি জীবন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে সেটা জীবন না। এরকম অনেক জীবন আছে যাদের পরিবারে শুধু নারীরা আসার কারণে সংসারটা নষ্ট হয়ে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে শুধু নারীর কারণে। নারীর প্রতারণায়, নারীর প্রবঞ্চনায় আপনি পুরোটাই শেষ। এতটা নির্ভীক, মানে এতটাই নির্বোধ যে না পারেন কিছু বলতে, না পারেন কিছু করতে, না পারেন সহ্য করতে। কিছু পরিবার আছে মানে স্বামী কামাই করে, স্বামী রোজগার করে, স্বামী ইনকাম করে, কিন্তু স্ত্রীর জ্বালায় সে নিজের আপন জন্মদাত্রী মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, ভাই বোনকে কোনো কিছু মানে হাত খরচ দিতে পারে না। 2, 4, 10, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিতে পারে না। কেন দিবা? মনে হচ্ছে যে ওর বাপের ঘরের তালুক। হ্যাঁ, কেন দিবা? ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, তুমি দিবা কেন? তুমি ইনকাম করছো তাতে কি হয়েছে? ওটা তোর বাপের ঘরের তালুক, তুমি দিচ্ছ কেন? এরকম একটা অবস্থা। মানে নিজের আপন জনের পিছনে 10 টাকা খরচ করলে ওই মহিলা তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলে, নরক বানিয়ে ফেলে। নিজের জন্মদাত্রী মাকে, জন্মদাত্রী পিতাকে, জন্মদাতাকে যদি 2-1 হাজার টাকা দিয়ে একটু হেল্প করেন, মানে এটা তো আপনার হক, দায়িত্ব। যে বাবা মা আপনাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, টাকা পয়সা খরচ করে আপনাকে আপনাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, কিন্তু মানুষটা হলেন কোথায়? একটা মেয়ের কারণে নিজের জন্মদাতা পিতাকে আপনি 10টা টাকা দিয়ে হেল্প করতে পারেন। আরে আপনার মতো পুরুষের বেঁচে থাকাই তো মানে কি বলবো, কষ্টের। তো অনেক পরিবার দেখেছি যারা আমার সাথে কথাগুলো শেয়ার করলেন, তাদের জীবন দশা থেকে কিছু কথা বলেছে যে হুজুর আমি চাই যে আমার
বাবা মাকে আমি, পরিবারকে এবং সকলকে আমি সুখে রাখতে, আমি ভালো বেতন পাই বা ভালো চাকরি করি, ভালো পজিশনে আছি, অথবা অনেকেই ভালো বিজনেস ব্যবসা বাণিজ্য করেন, অনেক টাকা ইনকাম করেন, কিন্তু যখনই আপনি পরিবারের জন্য কিছু করতে চান, অর্থাৎ ইন টোটাল পরিবার নিয়ে আপনি চলতে চান, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যখনই আপনি চলতে যাচ্ছেন, তখনই কি হচ্ছে? একটা বাধা। আপনার স্ত্রী আপনাকে বাধা দিচ্ছে, কেন তুমি এটা করলা, কেন তুমি ওখানে টাকা খরচ করলা, কেন তুমি তাদেরকে হাত খরচ দিবা, কেন তুমি তাদেরকে এই এটা দিবা ওটা দিবা, এই যে একটা মানে টর্চিং করা, মানসিক যন্ত্রণা, মানে ওর বাপের বাড়ির তালু, ওর বাপের জমিদারি ভাঙিয়ে দিচ্ছেন আপনি। কিন্তু ওই নারী যখন পরিবার থেকে লোক আসতেছে, তখন পোলাও কোরমা মনে করেন মাছ মাংস যা মন চাচ্ছে তাই খিলাচ্ছে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন আসলেই অবস্থা খারাপ। এই সমস্ত নারীকে জাত করার জন্য এই মন্ত্রটা কাজ করে দিলাম। এরপর যে সমস্ত প্রতারক নারী আপনার জীবনটাকে মানে বিষ বানিয়ে ফেলেছে, আপনার জীবনটাকে একবার নরক বানিয়ে ফেলেছে, আপনাকে এতটা কষ্ট এতটা যন্ত্রণা দিয়েছে, এই সমস্ত নারীকে শায়েস্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, জীবনে চরম একটা শিক্ষা যদি দিতে চান, উচিত জবাব যদি দিতে চান, এ মন্ত্র কাজে লাগান। ও আপনাকে ঠকিয়েছে, আপনি ওকে ঠকান। ও আপনার প্রতি জুলুম করেছে, আপনার ওর জীবনটাকে ধ্বংস করে দেন। ওরে নিয়ে আসেন, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব খেয়েছে, এখন আপনারে ভালো লাগে না, আপনারে বাদ দিয়ে আবার নতুন নাগর ধরেছে, হ্যাঁ, নতুন বন্ধু ধরেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তার কি বলে সেগুলো ধরেছে। এখন আপনি কি করবেন? গাঞ্জা মদ ট্যাবলেট টুবলেট খাইয়া নিজের জীবনটা শেষ করবেন, পাগলের মতো ঘুরবেন, নেশা করে নিজের জীবনটাকে ধ্বংস করার চাইতে এই মন্ত্রর আশ্রয় নেন। বিছানায় এসে কাতরাবে, আপনার বিছানায় পড়ে থেকে আপনার পা ধরে ক্ষমা চাইবে। ব্যবহার করেন, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন, ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেন। এটা আপনার জন্য কাজের, আপনার জন্য এটা কাজের, কাজ করেন। এই জন্য দিলাম আজকে, ঠিক আছে? এই মন্ত্রটাকে আজকে শুধু এই কারণে দিলাম। আর সহ্য হয় না এই কামাখ্যা দেবী মন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে যে নারী আপনাকে ঠকিয়েছে আপনি তাকে সাইজ করতে পারবেন। এখন আসেন মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন। প্রথমে মন্ত্রটাকে 108 বার জপ করে জপ সিদ্ধি লাভ করবেন। এরপরে যখন প্রয়োগ করবেন মাত্র 51 বার পড়বেন, অথবা 21 বার পড়বেন, অথবা 11 বার পড়বেন। একবার পড়ে চোখের দিকে তাকিয়ে একবার মন্ত্র পড়লে, মন্ত্র যখন আপনার নিয়ন্ত্রণে আসবে, জপ সিদ্ধি লাভ করবেন। একবার চোখের দিকে তাকিয়ে পড়তে পারলে সঙ্গে সঙ্গে আপনার পিছন পিছন হাঁটা ধরবে, আপনার পিছন পিছন হাঁটা ধরবে। হ্যাঁ, যদি বলেন যে এই মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব, এই মন্ত্র পড়বেন, ও আপনার পিছনে ধরবে, আপনার পিছন পিছন যাওয়া ধরবে। এটা যেন তেন মন্ত্র না, ঠিক আছে? এই মন্ত্র যেন তেন মন্ত্র না। মন্ত্র ভাষাগুলো দেখেন, আয় আয় ছুটে আয়, অমুক আমার বিছানায়, যদি আসি, যদি না আসিস তোর বাপ মার মাথা খা, দোহাই কামরূপ কামাখ্যা, দোহাই কামরূপ কামাখ্যা, দেবী দোহাই, ওস্তাদের দোহাই, দোহাই কামাখ্যা। যেন তেন মন্ত্র না, যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, কোন নারীর চোখের দিকে তাকিয়ে যদি এই মন্ত্র একদমে একবার পড়তে পারেন, পরে একটা হাওয়ায় ফুঁক দেন, ওই নারী পাগলের মতো আপনার পিছন পিছন চলে আসবে। যতক্ষণ পর্যন্ত ওর সাথে কাজ শেষ না হবে, ঘষাঘষির কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই নারী আপনার পিছন ছাড়বে না। কিন্তু এটা বলার পরে, এটা আসলে বলে দেওয়া ঠিক হলো না, তারপরে বলে দিলাম, মুখ ফসকে চলে গেছে, বলে গেছি, ঠিক আছে? যদি এই কাজটা কেউ যদি যৌন পিপাসায় কারো ক্ষতি করেন, এর জন্য আপনার এমন বড় ক্ষতি হবে যেটা আমি প্রকাশ করলাম না। সারাটা জীবন আপনি পুরুষ না নারী এটা কিন্তু আপনি বলতে পারবেন।
আপনি পুরুষ না নারী এটুকু বলার মতো শক্তি কিন্তু আপনার থাকবে না। তাই ভুলেও এই মন্ত্র কারো ইজ্জত নষ্ট করার জন্য এটা করবেন না। প্রকৃত পক্ষে যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, যে আপনাকে আশা দিয়ে আপনাকে হতাশ করেছে, অর্থাৎ অর্থ সম্পদ টাকা পয়সা সব খেয়েছে এক সময়, এখন আপনারে ভালো লাগে না, এখন আপনারে ভালো লাগে না, আপনার টাকা ভালো লেগেছে, এখন আপনাকে ভালো লাগে না। এই সমস্ত নারীকে যদি উচিত শিক্ষা দিতে চান তাহলে মন্ত্রটা প্রয়োগ করবেন। মন্ত্রটা প্রয়োগ করার 3টা নিয়ম রয়েছে, আমি 3টা নিয়ম আপনাদেরকে এক এক করে বলে দেই। 1 নাম্বার, কোন নারীর ছবির উপরে এই মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন, 3টা ছবিতে এই মন্ত্র 51 বার পরে ফুঁক দিয়ে আগুনে পুড়ে দিবেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। 10 মিনিট অথবা 1 ঘন্টা পর পর ছবি পুড়বেন, সেই নারী ব্যাকুল হয়ে আপনার কাছে চলে আসবে, ব্যাকুল হয়ে অস্থির হয়ে চলে আসবে। 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, যদি কোনো নারীর ছবির উপরে এই মন্ত্রটা লেখে 21 বার মন্ত্রটা পড়ে ফুঁক দিয়ে একটা নদীতে ভাসিয়ে দেন, একটা তার চলাচলের রাস্তায় পুঁতে দেন, একটা কোনো কবরে, পুরাতন কবরে যদি পুঁতে দেন, ওই নারী অন্ধের মতো পাগলের মতো ছুটে আপনার কাছে চলে আসবে, চোখে দেখা লাগবে না, রাতের অন্ধকারে চলে আসবে, আপনার বিছানা বেড শেয়ার করবে। 3 নাম্বার, যদি এই নকশাটা আপনি, এই মন্ত্রটা নকশার মতো করে আপনি ছবির উপরে অঙ্কন করে একটি আগুনে পুড়ে দিবেন, একটি গাছের সাথে ঝুলিয়ে দিবেন, একটি তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন, পাগলের মতো সে আপনার বিছানায় বেড শেয়ার করবে। তা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায় কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।